আচ্ছা দেখো, আজকে আমরা যে অধ্যায়টা মূলত পড়বো সেটা হচ্ছে আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায়। মেইনলি থিওরিটিক্যাল বিষয়, তবে এটা জানা খুবই জরুরি যে আসলে কমিউনিকেশন সিস্টেমটা কিভাবে কাজ করে। তো এই অধ্যায়টার নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্কিং, অর্থাৎ কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং। সিস্টেম মানে হচ্ছে ব্যবস্থা, নেটওয়ার্কিং মানে হচ্ছে অনেকগুলো বিষয় একসাথে যুক্ত থাকা, সেটাকে বলা হয় নেটওয়ার্কিং। এই অধ্যায়টা মূলত বেসিক ধারণা যে কিভাবে কমিউনিকেশন গুলো হচ্ছে, তার বেসিক একটা ধারণা তোমাদের সাথে শেয়ার করা হবে এখানে। তবে দেখো, আমরা যদি শুরু থেকে শুরু করি, তাহলে প্রথমে তোমাদেরকে বলা হয়েছে যে কমিউনিকেশন সিস্টেম কি, এটা নিয়ে বলা হয়েছে। দেখো, কমিউনিকেশন ওয়ার্ডটার মানে হচ্ছে যোগাযোগ। কমিউনিকেশন সিস্টেম কি? কমিউনিকেশন সিস্টেম হচ্ছে যে যোগাযোগটা আসলে একটা জায়গায় সম্ভব না, যোগাযোগ আসলে অনেকগুলা জায়গার মধ্যে করতে হবে। আবার অনেকগুলা জায়গার মধ্যে আবার অনেক ধরনের যোগাযোগ করা যাবে। তাহলে এই টোটাল বিষয়টাকেই নাম দেওয়া হয়েছে সিস্টেম। বুঝে গেছে? যেমন ধরো, কক্সবাজার বা হচ্ছে টেকনাফ, অথবা হচ্ছে ধরো হচ্ছে যে আমাদের যে ব্যান্ডউইথের যে সার্ভার স্টেশনটা, সেটা কক্সবাজারে আসছে। কক্সবাজার থেকে ধরো সারা বাংলাদেশে সাপ্লাই হচ্ছে, বা ঢাকা থেকে সারা বাংলাদেশে সাপ্লাই হচ্ছে। অথবা ইন্টারনেটে আমরা দেখি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো দিয়ে দেখি। তো এগুলো কি? এগুলো আসলে একটা কমিউনিকেশন। হ্যাঁ, কমিউনিকেশনের সিস্টেমের মধ্যে এগুলা পড়ে। তাহলে তোমাদের এমসিকিউ তে যেগুলো আসার মতো আমি একটু মার্ক করে রাখছি, যে কমিউনিকেশন ওয়ার্ডটা হচ্ছে ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দ কোনটা? কমিউনিকেয়ার। দেখো, কমিউনিকেয়ার, কেয়ার মানে কি? খোঁজ নেয়া, তাই না? একটু দেখাশোনা করা, দেখভাল করা। কমিউনিটি থেকে আসছে কমিউনি, তাহলে কমিউনিকেয়ার থেকে ল্যাটিন একটা ওয়ার্ড কমিউনিকেয়ার, সেখান থেকে আসছে হচ্ছে কি কমিউনিকেশন। ঠিক আছে? যার অর্থ কি টু শেয়ার। তাহলে কমিউনিকেয়ার মানে কি? শেয়ার করা অথবা আদান প্রদান করা। আর কমিউনিকেশন শব্দের অর্থ হলো কি? যোগাযোগ করা। বুঝে গেছে? এখন কমিউনিকেশন শব্দের অর্থ হচ্ছে যোগাযোগ করা। তাহলে দেখো, যদি কোন একটা সংজ্ঞায় চলে আসে যে কমিউনিকেশন সিস্টেম কাকে বলে, তাহলে সেটা কিভাবে আনসার করা লাগবে? সংজ্ঞায় যদি চলে আসে কমিউনিকেশন সিস্টেম কাকে বলে, এটা মুখস্থ করতে হবে যে যে পদ্ধতিতে আমরা উপাত্ত বা তথ্য, যেটাকে আমরা ইনফরমেশন বলি, তাহলে যে পদ্ধতিতে আমরা ইনফরমেশনকে এক স্থান থেকে অন্য স্থানে, কিংবা একটা ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে একটি নির্দিষ্ট চ্যানেল, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, চ্যানেলের মাধ্যম। সেই চ্যানেলটা কি হতে পারে? তার মাধ্যম হতে পারে, আবার হচ্ছে তার বিহীন হতে পারে। যেমন ওয়াইফাই ওয়্যারলেস ভাবে যায়, ঠিক আছে? ইন্টারনেটের মাধ্যমে ওয়্যারলেস ভাবে যায়। আবার তুমি ফোন কল, টেলিফোনে কল দিলা, সেটা কি তার মাধ্যমে যেতে পারে। তাহলে এটা এটা এগুলোকে বলা হবে কি চ্যানেল। তাহলে একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে স্থানান্তরিত করে এবং সেই তথ্য সংগ্রহ করে ব্যবহার করতে পারি, তাকে কমিউনিকেশন সিস্টেম বলে। তাহলে কমিউনিকেশন সিস্টেম কি? একজন তথ্য পাঠাবে, আরেকজন সেই তথ্যটা ব্যবহার করতে পারবে। এবং তথ্য যে পাঠাবে, সেটা একটা স্থান থেকে অন্য স্থানে কিসের মাধ্যমে? কোন একটা সিস্টেমের মাধ্যমে, কোন একটা নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে হওয়া লাগবে। এখন দেখো, কমিউনিকেশন প্রসেসটা কি? আমরা মোটামুটি জানি যে এইভাবে 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 হয়, কিন্তু থিওরিটিক্যালি কি, প্র্যাকটিক্যালি আমরা মোটামুটি জানি যে আমি কাউকে ফোন দিলাম, আমার ফোন থেকে সিগন্যাল আমার নিকটবর্তী কোনো একটা নেটওয়ার্ক স্টেশনে যাবে, সেখান থেকে যেখানে আমি কল দিচ্ছি তার নিকটবর্তী কোনো নেটওয়ার্ক স্টেশনে গিয়ে তার ফোনে হচ্ছে মেসেজ বা কল যেটা যাবে। এখন আমরা একটু থিওরিটিক্যালি দেখি বিষয়টা কিরকম। তাহলে দেখো, বলছে যোগাযোগের নিম্নোক্ত প্রক্রিয়াগুলো ধারাবাহিকভাবে সংঘটিত হয়। যেমন প্রথমে হচ্ছে মেসেজ সিগন্যাল। মেসেজ সিগন্যাল কি করতে হবে? উৎপন্ন করতে হবে। মেসেজ সিগন্যাল কি? ধরো, আমি তোমাদেরকে একটা মেসেজ দিয়ে দিছি, বা একটা তথ্য বা একটা শিডিউল দিয়ে দিছি যে আজকে 10টা 10-এ ক্লাস নিব। তাহলে আমি প্রথমে কি করছি? আমি প্রথমে হচ্ছে জেনারেট করছি। কি জেনারেট করছি? একটা ইনফরমেশন জেনারেট করছি যে তোমাদেরকে 10টা 10-এ আমি ক্লাস নিব। তারপরে আমি তোমাদেরকে কি করছি? সেই যে মেসেজ সিগন্যালটা বা সেই যে ইনফরমেশনটা, এই ইনফরমেশনটা আমি তো তোমাদেরকে পাঠাইতে হবে। হ্যাঁ, সেই ইনফরমেশনটা কি হয় দেখো, সূক্ষ্ম মাপের চিহ্ন দিয়ে, যেমন ইলেকট্রিক বা ভিজুয়াল সিগন্যালের মাধ্যমে বিবৃতি করা। ধরো,
এইটাকে কি বলা হয়েছে? ইলেকট্রিক বা ভিজুয়াল সিগন্যালের মাধ্যমে বিবৃতি করা। এখন ধরো আমি মনে, মনে ভাবলাম বা তোমাদের শিডিউল নেয়ার তোমাদের ক্লাস নেওয়ার শিডিউল আমি একটা করলাম। এরপরে আমি এটা কি করলাম? Zoom এ আমি হচ্ছে কিছু ইনপুট দিলাম। কিছু ইনপুট দেওয়ার ফলে আমাকে একটা মেসেজ আকারে বা Zoom এর মধ্যে ক্লাস একটা ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে? Zoom এর মধ্যে কি হয়ে গেল? ক্লাস ক্রিয়েট হয়ে গেল। এরপরে দেখো কি করব? তথ্য প্রেরণ। এখন আমাকে তো তথ্যটা পাঠাইতে হবে। এখন তথ্য প্রেরণের জন্য আমাকে কিছু কি লাগবে? মিডিয়াম লাগবে বা মাধ্যম। আমি কি মাধ্যমে পাঠাইলাম? ওয়্যারলেস মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ওয়্যারলেস। এখন এই যে ওয়্যারলেস মাধ্যমে যে যাবে, হ্যাঁ? এগুলা যে যাবে, এগুলা বিভিন্ন আকার যায়। যেমন প্যাকেট আকারের ডাটাগুলা প্যাকেট আকারেও যাইতে পারে, আবার সিরিয়ালেও যেতে পারে। এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। ঠিক আছে? এখন দেখো এনকোডার ডিকোডার আমরা পড়ছি যে একটা কোড আমি কিছু কি করলাম? আমি কিছু আ লেখা যেমন ABCD এরকম কিছু লেখা হচ্ছে আমি পাঠালাম। কিন্তু সিগন্যাল যাবে কিভাবে? অবশ্যই বাইনারির মাধ্যমে। তো সেই ক্ষেত্রে এনকোডিং এর দরকার। তারপরে যখন কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাবে, হ্যাঁ? আমি ধরো তোমাদেরকে কি করলাম? আ মেসেঞ্জারের মাধ্যমে আমি তোমাদেরকে এটা শেয়ার করে দিলাম। হ্যাঁ? পাঠায় দিলাম আমি তোমাদেরকে। তো তোমাদেরকে যখন আমি পাঠায় দিছি, তোমাদের ফোনে সেটা যখন পৌঁছে যাবে, তখনই সেটা কি হয়ে যাবে? ডিকোড হয়ে যাবে। ডিকোড হয়ে কি হবে? যেটা আমি পাঠাইছিলাম বাইনারি বাইনারিতে এনকোডেড হয়ে তোমাদের কাছে গেছিল। তারপর যখন তোমাদের মোবাইলে সেটা এন্টার করলো, সেটা ডিকোড হয়ে তোমাদের কাছে মেসেজ আকারে চলে গেছে। বুঝা গেছে? তাহলে এই যে বিষয়গুলা, এই বিষয় হচ্ছে কি কমিউনিকেশন প্রসেস। এগুলা আমরা জানি, মোটামুটি জানি। শুধু হচ্ছে থিওরিটিক্যালি কিভাবে সাজায় লিখতে হবে সেটা এখানে ধারণা দেয়া আছে। তোমাকে যদি ২ মার্কের একটা কোয়েশ্চেনে বলে যে কমিউনিকেশন প্রসেস বর্ণনা করো, তাহলে এভাবে ৫ টা ৬ টা স্টেপের মাধ্যমে বর্ণনা করা লাগবে। ঠিক আছে? এগুলা হচ্ছে ব্লক ডায়াগ্রামের মাধ্যমে আমাদের কমিউনিকেশন প্রসেসটা কিভাবে সম্পন্ন হয় সেটা দিয়ে দিছে। যেমন ধরো এইখানে কয়েকজন আ ব্যক্তি আছে তাদের ইনফরমেশন গুলা এইখানে কয়েকজন ব্যক্তির কাছে পাঠাইতে হবে। এখন দেখো এইখানে ইনফরমেশন গুলা কিভাবে পাঠাবা? তোমার ১ম এ একটা সোর্স লাগবে যেখানে ইনফরমেশন তৈরি হবে। তারপরে দেখো ট্রান্সমিটার। ট্রান্সমিটার কি করবে? ইনফরমেশনটাকে পাঠাবে। ট্রান্সমিটার কি করবে? ইনফরমেশনটাকে পাঠাবে। ট্রান্সমিটার যে পাঠাবে সেটা অবশ্যই একটা মাধ্যমের মাধ্যমে মানে একটা মিডিয়াম লাগবে। যেমন তার মাধ্যম আছে, তারবিহীন মাধ্যম আছে। ঠিক আছে? তারপরে দেখো সুইচিং অ্যান্ড রাউটিং। এখন তুমি তো পাঠাবা কোথায়? একটা নির্দিষ্ট ডেস্টিনেশন এ। এখন এইখানেই কি শুধু ডেস্টিনেশন আছে? নাকি আরো হাজার, হাজার জায়গায় ডেস্টিনেশন আছে? আরো হাজার, হাজার জায়গায় ডেস্টিনেশন আছে। কিন্তু তোমার তো দরকার একটা নির্দিষ্ট ডেস্টিনেশন এ পাঠানো। সুতরাং এইখানে একটা মডুলেশন, ডিমডুলেশন ঘটে যেখানে সুইচিং অ্যান্ড রুটিং লেখা আছে। তো এই জায়গাটাতে ওরা ডিফাইন করে দেয় যে তোমার এটা কোন রিসিভারে যাবে। রিসিভার তো হাজার, হাজার আছে। কিন্তু কোন রিসিভারে যাবে সেটা ডিফাইন করে দেয় এই যে এখান থেকে। তারপরে আবার মাধ্যমের ভেতর দিয়ে যায়, মাধ্যমের ভেতর দিয়ে গিয়ে তোমার যে ডেস্টিনেশন সেই ডেস্টিনেশনের রিসিভারে যায়। রিসিভার রিসিভ করে ডেস্টিনেশনের যে ব্যক্তি আছে সেটা তারা দেখতে পায়। এইভাবেই হচ্ছে কমিউনিকেশন প্রসেসটা ঘটে। এখন দেখো কমিউনিকেশন সিস্টেম তথ্য ও যোগাযোগ ব্যবস্থা অর্থবহ করার জন্য নিম্নলিখিত কাজ করতে হয়। এগুলা হচ্ছে ইগনোর করলেও চলে, তবু তোমরা একটু রিডিং করে নিবা অবশ্যই। তারপরে দেখো এখন আমাদের মেইন যেটা টপিক সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশন মানে কি? তথ্য এক জায়গা থেকে যে আরেক জায়গায় পাঠাবো সেটার মূল থিমটাই হচ্ছে ডেটা কমিউনিকেশন এর ভিতরে রয়েছে। তাহলে দেখো ডেটা কমিউনিকেশন এ কি বলছে? যে কোনো ডেটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিংবা একটা ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে অথবা একজনের ডেটা অন্য সবার নিকট স্থানান্তরের প্রক্রিয়াই হলো ডেটা কমিউনিকেশন। তাহলে ডেটা কমিউনিকেশন করা যাবে? ডেটা কমিউনিকেশন অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে। বুঝে গেছে? এখন দেখো ডেটা কমিউনিকেশন করার জন্য কমিউনিকেটিং ডিভাইস গুলো অবশ্যই হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে গঠিত হইতে হবে। হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার ধরো হচ্ছে তোমার একটা রাউটার আছে। সেই রাউটারটা হচ্ছে তোমার যে ওয়াইফাই আছে, সেই ওয়াইফাইটাকে তোমার ল্যাপটপ অথবা ফোন সেটার সাথে কানেক্ট করে।
এটা হচ্ছে একটা আমার হার্ডওয়্যার। সফটওয়্যার কি? তোমার কম্পিউটারে বা তোমার ল্যাপটপে বা হচ্ছে তোমার ফোনে অবশ্যই সেই সফটওয়্যারটা থাকতে হবে যেটা কি তোমার ওয়াইফাই সিগন্যালটাকে রিসিভ করতে পারে। সুতরাং কমিউনিকেটিং ডিভাইসগুলোর মধ্যে অবশ্যই হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয় থাকতে হবে। তাহলে দেখো, তাহলে ডেটা কমিউনিকেশনের ৩ টা বৈশিষ্ট্য। ডেটা কমিউনিকেশনের কয়টা বৈশিষ্ট্য? ৩ টা বৈশিষ্ট্য। একটা হচ্ছে ডেলিভারি। ডেলিভারি মানে একটা জায়গা থেকে ডেটাকে অবশ্যই অন্য আরেকটা জায়গায় যাইতে হবে। আরেকটা হচ্ছে অ্যাকুরেসি। অ্যাকুরেসি মানে কি? কে কত সঠিকভাবে ডেটা ট্রান্সমিট করতে পারে। তাহলে দেখো, সিস্টেমকে অবশ্যই সঠিকভাবে ডেটা ডেলিভারি করতে হবে। বুঝা গেছে? কারণ আমি চাইলাম হচ্ছে ধরো কোনো একটা ইনফরমেশনে দরকার পড়ছে হচ্ছে আমাদের বাবার নাম। এখন সেখানে যদি আমরা দাদার নাম দিয়ে দিই, তাহলে কি হবে? হবে না। সুতরাং আমার যে ডেটাগুলো ট্রান্সফার করব সেগুলো অবশ্যই অ্যাকুরেট হতে হবে। তারপরে হচ্ছে টাইমলাইনস। টাইমলাইন মানে কি? একটা নির্দিষ্ট টাইমে তোমাকে যাইতে হবে। ধরো অনেক সময় হচ্ছে আমরা ইন্টারনেটের স্পিড পাই না বা ওয়াইফাই স্পিড পাই না। বিরক্ত হয়ে যাই। তোমার যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে তাকে কল দাও তুমি। কল দিয়ে হচ্ছে ঝাড়িয়ে দাও, "হ্যাঁ ভাইয়া, নেটের স্পিড পাচ্ছি না" কি এই সেই হ্যান-ত্যান। তাই না? তো আমার ডেটা কমিউনিকেশনের জন্য অবশ্যই আমার নির্দিষ্ট টাইমলাইন থাকতে হবে। তাহলে দেখো, প্রধান ৩ টা বৈশিষ্ট্য এটা অবশ্যই তোমাদেরকে এমসিকিউ এর জন্য মনে রাখতে হবে। একটা হচ্ছে ডেলিভারি, অ্যাকুরেসি, আরেকটা হচ্ছে কি? টাইমলাইন। এরপর দেখো, ডেটা কমিউনিকেশনের মৌলিক বিষয়। তো ডেটা কমিউনিকেশনের মূলত ৫ টা উপাদান নিয়ে গঠিত। ডেটা কমিউনিকেশন মূলত কয়টা উপাদান নিয়ে গঠিত? ৫ টা উপাদান নিয়ে। তাহলে দেখি, প্রথম কি উপাদান? প্রথম উপাদান হচ্ছে মেসেজ। তাহলে ডেটা কমিউনিকেশন ৫ টা উপাদান নিয়ে গঠিত, এটা তোমাদের মনে রাখতে হবে। ডেটা কমিউনিকেশন ৫ টা উপাদান নিয়ে গঠিত। এখন প্রথম উপাদান মেসেজ, যেটা তুমি পাঠাইতে চাও। মেসেজে কি হইতে পারে? একটা ছবি থাকতে পারে, একটা লেখা থাকতে পারে, অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে। তারপরে দেখো কি থাকবে? প্রেরক, যে পাঠাবে। ধরো আমি পাঠাচ্ছি, তাহলে আমি তো অবশ্যই একটা মেসেজ পাঠাবো। আবার আমি যে আমিটা হচ্ছে প্রেরক। এখন আমি তো চিঠি পাঠাচ্ছি না, আমি পাঠাচ্ছি কি? ফোনের মাধ্যমে মেসেজ। তাইলে প্রেরক কি হবে? প্রেরক হবে আমার যে ডিভাইস সেটা। ঠিক আছে? তারপরে দেখো মাধ্যম। এখন আমি কোন মাধ্যমে পাঠাচ্ছি? এটা হচ্ছে মাধ্যম। এখন আমি তার মাধ্যমেও পাঠাইতে পারি, আবার কি ওয়্যারলেস মাধ্যমে পাঠাইতে পারি। এখন যদি তার মাধ্যমে পাঠাই, আমাদের নেক্সট একটা টপিক আছে কেবল। তাহলে কেবলে অনেক ধরনের কেবল আছে। টুইস্টেড পেয়ার কেবল আছে, কোএক্সিয়াল কেবল আছে, অপটিক্যাল ফাইবার আছে। তারপরে দেখো, যদি আমরা ওয়্যারলেস ভাবে পাঠাই তাহলে দেখো বাতাস। তাহলে এগুলাকে কি বলা হবে? মাধ্যম। তারপরে কি থাকবে? প্রাপক। মানে তুমি যার কাছে বা যে ডিভাইসে তুমি তোমার ডেটাটা পাঠাইতে চাচ্ছ সেগুলোকে বলা হবে কি? প্রাপক। এরপরে দেখো লাস্ট। এরপরে দেখো লাস্ট, এটাকে বলা হয় হচ্ছে প্রোটোকল। এখন তোমরা হয়তোবা এই ওয়ার্ডটার সাথে অন্য কোনো ভাবে খুবই ভালোভাবে পরিচিত আছো, যেটা সেটা হচ্ছে প্রোটোকল। প্রোটোকল আসলে কি? কিছু নিয়ম কানুন। যেমন মাঝে মাঝে তোমরা যদি নিউজ দেখো, তাহলে কিছু কূটনৈতিক বিষয় থাকে, যেমন ইন্ডিয়ার সাথে আমাদের যে খাবার বা পেঁয়াজ যে আদান প্রদান, ওগুলো হচ্ছে নিউজে বলা যায় কিছু প্রোটোকল থাকে। ঠিক আছে? তো এই প্রোটোকল গুলা কি? প্রোটোকল গুলো হচ্ছে নিয়ম কানুন, যে তথ্য আদান প্রদানের জন্য যে নিয়ম কানুন আছে সেগুলাকে বলা হয় কি? প্রোটোকল। তাহলে তোমরা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবা। এরপরে দেখো, আরেকটা যে টপিক সেটা হচ্ছে ডেটা সিকোয়েন্সিং। এখন ধরো আমি মেসেজ পাঠাইলাম এ এম এ আর, আমি এটা লিখে মেসেজ পাঠালাম। তাহলে আমাকে প্রথমে কোনটা পাঠাইতে হবে? প্রথমে এই যে আর, এটাকে পাঠাইতে হবে। তাহলে আর পাঠাইলাম। এরপরে আমার এই যে এটাকে পাঠাইতে হবে, এই যে তারপরে দেখো এই যে এটাকে পাঠাইলাম। তারপরে দেখো এই যে এটা পাঠাইলাম। তাহলে খুব ইজিলি বোঝা গেল যে এটা আমার। হ্যাঁ, এখন আমার যদি ডেটা সিকোয়েন্সিং না হয় তাহলে আমার লিখতে যে হয়ে যাবে আরাম। ঠিক আছে? এই বিষয়গুলোকে বলা হয় ডেটা সিকোয়েন্সিং। বুঝা গেছে?
হ্যাঁ জিদান, বলো, কিছু বলবা? না স্যার, কিছু না। ওকে, তাহলে দেখো ডেটা রাউটিং। ডেটা রাউটিং মানে কোন পথে ডেটাটা পাঠাইলে খুব ইজিলি চলে যাবে, এগুলোকে বলা হয় ডেটা রাউটিং। এগুলো সবগুলো হচ্ছে সফটওয়্যার গত প্রক্রিয়া। শুধু আমাদের জেনে রাখলেই চলবে যে ডেটা রাউটিং কাকে বলে, ডেটা সিকোয়েন্সিং কাকে বলে। বুঝে গেছে? তারপরে দেখো ফ্লো কন্ট্রোল। অনেক সময় তোমরা খেয়াল করছো কিনা যে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে যে আমি একটা মেসেজ পাঠায় রাখছি, ধরো 10টা 12তে আমি একটা মেসেজ পাঠায় রাখছি, কিন্তু সেই মেসেজটা সেন্ড হয়েছে 10টা 15তে। বুঝে গেছে? অথচ এর আগে অন্য প্রান্ত থেকে আরো অনেক মেসেজ অলরেডি চলে আসছে। বুঝে গেছে? এগুলো হয়তোবা তোমরা অনেক ক্ষেত্রে ফেস করছো, যেখানে হচ্ছে আমাদের ইন্টারনেট কানেক্টিভিটির জন্য নানান ধরনের প্রবলেম হয়ে থাকে। তো এই জিনিসগুলোকে বলা হয় ফ্লো কন্ট্রোল। মানে একটা নির্দিষ্ট ফ্লোতে যাইতে হবে ডেটাটা, যাতে কি কোন ডেটাটা তুমি পাঠাচ্ছ সেগুলোর সিকোয়েন্স গুলা কি থাকে, সুন্দর থাকে। তো এগুলাকে বলা হয় কি ফ্লো কন্ট্রোল। এরপরে দেখো ইরর কন্ট্রোল। এখন ইরর কন্ট্রোল যে বিষয়টা, সেটা হচ্ছে যে কোন একটা প্রান্ত, যে কোনো একটা প্রান্ত, সেটা হচ্ছে রিসিভার প্রান্ত হতে পারে বা ট্রান্সমিটার প্রান্ত হতে পারে, সেখানে একটা সিস্টেম থাকতে হবে যে তোমার ডেটাটা খুব ইজিলি ট্রান্সফার হয়েছে কিনা। ঠিক আছে? তোমার ডেটাটা তুমি ইজিলি ট্রান্সফার করতে পারছো কিনা, এরকম হচ্ছে এরর বা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টাইপ বলা যায়, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না, এরকম একটা কন্ট্রোল ইউনিট থাকে বা কন্ট্রোল প্যানেল থাকে। ঠিক আছে? তো সেগুলোকে বলা হবে কি এরর কন্ট্রোল। এখন দেখো, এখানে দেখো একটা কথা লেখা আছে যে কম্পিউটার কর্তৃক প্রসেসকৃত ডেটা ট্রান্সক্রিপ্ট সিস্টেমের মাধ্যমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যায়। ট্রান্সক্রিপ্ট সিস্টেম মানে কি, ধরো এনকোডিং, ডিকোডিং, ট্রান্সক্রিপশন, এগুলা। বুঝে গেছে? এখন এই ট্রান্সক্রিপ্ট সিস্টেমে কি কাজ করে? মডেম, ট্রান্সমিটার, সুইচ, রিসিভার, এগুলা কি কাজ করে? এই ট্রান্সক্রিপ্ট সিস্টেমে কাজ করে। তো এই জিনিসগুলা এখান থেকে বেশ কিছু জিনিস তোমাদের একটু পড়ে ফেলতে হবে, এমসিকিউ এর জন্য মনে রাখতে হবে। ঠিক আছে? ওকে, এরপরে দেখো, এরপরে বলছে সিম্পলিফাইড কমিউনিকেশন মডেল। মডেল মানে কি? মডেল মানে হচ্ছে একটা আগাম ধারণা বা একটা বেসিক ধারণা, কিছু ব্লক ডায়াগ্রাম, কিছু চিত্র, এগুলোর সাহায্যে কিছু আগাম ধারণা যে কোনো একটা জিনিস বাস্তবিকভাবে কিভাবে ঘটে বা কিভাবে হবে, এটাকে বলা হয় মডেল। এখন সিম্পলিফাইড কমিউনিকেশন মডেল, সিম্পলিফাইড মানে একদম সরল, একদম সিম্পল যেটা। কমিউনিকেশন মানে যোগাযোগ, তাহলে একদম সিম্পল কমিউনিকেশন মডেল কিভাবে হয় বা যোগাযোগ কিভাবে হয় সেটা এখানে দেখি। তাহলে সিম্পলিফাইড কমিউনিকেশন মডেল মূলত তিনটা অংশ নিয়ে গঠিত। কি? একটা হচ্ছে সোর্স সিস্টেম, একটা হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম, আর একটা হচ্ছে ডেস্টিনেশন সিস্টেম। এখন দেখো সোর্স সিস্টেম। সোর্স সিস্টেমে কি হবে? কোনো একটা মেসেজ জেনারেট করবে, যেমন ধরো আমি পাঠাইতে চাচ্ছি, তাহলে আমি মেসেজটা জেনারেট করব, তারপরে আমি মেসেজটা পাঠাবো, সেই মেসেজ পাঠানোকে বলা হবে ট্রান্সমিশন সিস্টেম। ধরো তার মাধ্যমে পাঠাইলাম বা ইন্টারনেটে বা ওয়্যারলেস মাধ্যমে, সেটাকে বলা হবে ট্রান্সমিশন সিস্টেম। তারপরে দেখো 3 নম্বরে যেটা আছে, সেটা হচ্ছে ডেস্টিনেশন, মানে আমি যাকে পাঠাবো। ধরো আমি আবিরকে একটা মেসেজ পাঠাইলাম, তাহলে আমার ডেস্টিনেশনটা হবে আবিরের রিসিভার। বুঝা গেছে? তাহলে দেখো তিনটা পার্ট কি, সোর্স, সোর্স থেকে যাবে ট্রান্সমিশনে, ট্রান্সমিশন হয়ে কোথায় যাবে? ডেস্টিনেশন সিস্টেমে যাবে। বুঝা গেছে? এরপরে দেখো সোর্স সিস্টেমের আন্ডারে কি থাকে? সোর্স সিস্টেমের আন্ডারে থাকে সোর্স এবং ট্রান্সমিটার। সোর্স মানে যেটা মেসেজটা জেনারেট করবে, আর ট্রান্সমিটার কি করবে? ট্রান্সমিটার এই মেসেজটা ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে জোর করে পাঠায় দিবে ট্রান্সমিশন সিস্টেমে। এখন ট্রান্সমিশন সিস্টেম কি করবে? এটাকে পরিবহন করে নিয়ে যাবে, একটা বাসের মতো, একটা গাড়ির মতো, এটাকে পরিবহন করে রিসিভারে নিয়ে যাবে। রিসিভার কি করবে? সেটা রিসিভ করবে, রিসিভ করে ডিকোড করে মেসেজ আকারে যে ডেস্টিনেশন আছে সেই ডেস্টিনেশনে পাঠাই দিবে। বুঝা গেছে?
তাহলে দেখো এই যে যেগুলো আমি তোমাকে বললাম, সোর্স সিস্টেম, ট্রান্সমিশন সিস্টেম, ডেস্টিনেশন সিস্টেম, এগুলো অবশ্যই রিডিং করে ফেলবা। এখন দেখো ডেটা কমিউনিকেশন মডেলের কিছু পার্ট আছে, বুঝেছো? এই যে আমরা সোর্স বললাম, ট্রান্সমিশন বললাম, ডেস্টিনেশন বললাম, ঠিক আছে? দেখো সোর্সে কি থাকতে পারে, সোর্সে থাকতে পারে উৎস এবং প্রেরক। উৎস এবং প্রেরক এটা থাকবে কিসে? সোর্সে। এরপরে কি থাকবে? মাধ্যম। মাধ্যম যেটাকে আমরা কি বলছি? ট্রান্সমিশন। এই দেখো ট্রান্সমিশন সিস্টেম। তাহলে ট্রান্সমিশন সিস্টেম সে একা একা আলাদা একটা বিষয়। সোর্স সিস্টেমের ভিতরে কি আছে? সোর্স সিস্টেমের ভিতরে আছে হচ্ছে সোর্স এবং ট্রান্সমিটার। এই দেখো সোর্স সিস্টেমের মধ্যে আছে সোর্স এবং ট্রান্সমিটার। তাহলে সিম্পলিফাইড ডেটা কমিউনিকেশন মডেলের অংশ হচ্ছে পাঁচটা। কি? উৎস অথবা সোর্স, প্রেরক অথবা ট্রান্সমিটার, মাধ্যম অথবা মিডিয়াম বা ট্রান্সমিশন সিস্টেম। তারপরে দেখো যে ডেস্টিনেশন আছে, সেই ডেস্টিনেশনে কয়টা পার্ট? দুইটা, একটা হচ্ছে রিসিভার আর একটা হচ্ছে ডেস্টিনেশন। এইভাবে। এখন দেখো সিস্টেমটা আসলে কি, কিভাবে যায়। ধরো কোন একটা লেখা বা কোন একটা মেসেজ তুমি পাঠাবা, সেই মেসেজ সোর্সে আছে, সোর্স থেকে কোথায় যাবে? ট্রান্সমিটারে যাইতে হবে। এখন দেখো আমাদের যে মেসেজ গুলো সবগুলো আমি তোমাকে কি বলছিলাম, এনকোডারের মাধ্যমে 0 1, এই দুইটার মাধ্যমে 0 এবং 1 মানে বাইনারিতে রূপান্তর করা হয়, তাই না? এখন এই যে বাইনারিতে রূপান্তর করা হচ্ছে, সেই বাইনারি সিগন্যালটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, শুধুমাত্র 0 এবং 1। তোমাদেরকে আমি পড়াইছি যে উপরে যেটা আছে হাই ভোল্টেজ বা 1, নিচে যেটা আছে লো ভোল্টেজ বা 0, বুঝা গেছে? এগুলো হচ্ছে ডিজিটাল সিগন্যাল। তাহলে কোন একটা টেক্সট আছে, কোন একটা মেসেজ আছে, সেটাকে তুমি কি করবা? পাঠাবা। তাহলে প্রথমে কি হবে? এই যে সোর্স, সোর্স থেকে তুমি মেসেজটা জেনারেট করলা, সোর্স কি করবে? ডিজিটাল এই মেসেজটাকে ট্রান্সমিটারে পাঠাবে। ট্রান্সমিটার কি করবে? এই ট্রান্সমিটারটা এই ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করবে। তাহলে ডিজিটাল সিগন্যালকে যে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করবে, এটার জন্য আমাদের মডেম ইউজ হয়, ঠিক আছে? এটাকে আমরা বলি যে মডুলেটর। মডুলেটর। মডুলেটর কি করে? মডুলেটর হচ্ছে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে। এখন এই যে অ্যানালগ সিগন্যাল, এই অ্যানালগ সিগন্যালটা এখন রেডিও ফ্রিকোয়েন্সি বা খুব হাই বা উচ্চ ফ্রিকোয়েন্সির কোন একটার সাথে অ্যাড হয়ে অ্যানালগ সিগন্যালটা ক্রিয়েট হয়। এই অ্যানালগ সিগন্যালটা এখন ট্রান্সমিশন সিস্টেমের মাধ্যমে, এই যে ট্রান্সমিশন সিস্টেম ধরো ওয়্যারলেস মাধ্যমে চারিদিকে ছড়ায় পড়বে, বুঝেছে? তো ট্রান্সমিশন সিস্টেমের মাধ্যমে চারিদিকে ছড়ায় পড়বে। এখন কি করবে? যেই রিসিভারের জন্য আমার এই সিগন্যালটা আমি জেনারেট করছি, সেই রিসিভার কি করবে? এই যে সিগন্যাল আছে, সেই সিগন্যালটাকে সে কি করবে? রিসিভ করবে। সিগন্যালটা রিসিভ করে এই রিসিভারের এখানে থাকে হচ্ছে ডিমোডুলেটর। মডুলেটরের কাজ হচ্ছে মডুলেশন করা। ডিমোডুলেটর কি করে? এই যে মডুলেশন করছো, মানে এই অ্যানালগ সিগন্যালটাকে সে এখন আবার ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে ফেলবে। ডিজিটাল সিগন্যাল কি? এই যে আমাদের যে টেক্সটটা, তাহলে এখানে থাকে মডুলেটর, এখানে থাকে হচ্ছে ডিমোডুলেটর রিসিভারে। ওকে। এখন কি, যেই মেসেজটা তুমি এখান থেকে পাঠাইছিলা, ঠিক সেম মেসেজটা এই ডেস্টিনেশনে চলে আসলো। এটা এখন ডিকোড করে টেক্সট আকারে রিসিভারের কাছে পৌঁছে গেল। তাহলে এটা কি সিম্পলিফাইড ডেটা কমিউনিকেশন মডেল বা সিস্টেম। এইভাবে হচ্ছে ডেটাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায়, বুঝা গেছে? এখন দেখো ডেটা কমিউনিকেশন সিস্টেম। ডেটা কমিউনিকেশন সিস্টেমে কি হয়? যেটা আমরা একটু আগে দেখলাম যে একটা সোর্স থাকে, সেই সোর্স থেকে ট্রান্সমিটারের মাধ্যমে ডিজিটাল সিগন্যাল গুলা অ্যানালগ সিগন্যাল হয়ে ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে যায়, ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে গিয়ে রিসিভারে পৌঁছায়। রিসিভার থেকে এই যে অ্যানালগ সিগন্যালটা ছিল, সেই অ্যানালগ সিগন্যালটা আবার ডিজিটাল সিগন্যাল হয়ে আবার কি ডেস্টিনেশনে যায়। এখন দেখো উৎস থেকে যে টেক্সট মেসেজ, ধরো আমি আবিরকে যে মেসেজটা পাঠাচ্ছি, এখান থেকে ধরো আবির সেই মেসেজটা রিসিভ করছে, আবার আবিরও সেম ভাবে আমাকে এই মেসেজের রিপ্লাই দিতে পারে, তাই না? আবার আমার কাছে আসতে পারে। তাহলে কি এটা একটা
উভমুখী প্রক্রিয়া বা প্রত্যেকটা একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড। তাহলে দেখো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা কিভাবে হয় জাস্ট হচ্ছে কিছু ব্যাখ্যা দেয়া আছে। হ্যাঁ, কিছু ব্যাখ্যা দেয়া আছে, জাস্ট হচ্ছে রিডিং করে ফেলতে হবে।